রান্নার জন্য এখন আমি এই যে আইসায় কতগুলো পেঁয়াজ কুটে নিছে, এই পেঁয়াজগুলো সুন্দর করে তারপরে দিতে হইব। পেঁয়াজ কোটাটা অনেক ঝামেলা, এখনকার পেঁয়াজগুলো অনেক হয়, চোখ জ্বলে আর পিছলা টাইপের। তো বন্ধুরা দেখো, হাঁস কাটা যে এত কঠিন, আর একটু বড় হাঁস হইলে আরো বেশি কঠিন হয়, কঠিন লাগে। যুদ্ধ হাঁস কাটা নিয়ে। মাশাল্লাহ, একটা রান দেখাও তো, একটা রান্নাই লাগে যে খাসির রান। এগুলা কিন্তু বন্ধুরা যে রান্না, খাসি কি কয়, দেশি হাঁস না, না কলেস্টনের হাঁস। কলেস্টর না, ওই যে কি আর জেনে কয়ে গেলি রে, রানী হাঁস। রানী হাঁস, রানী হাঁস। এইটা ফেরে আলাইছে। কালকে একটা কাটছি, এই আঙ্গুল আছে রে। আচ্ছা ঠিক আছে, মাংসটা কেমনে কেমনে খেয়ে প্রতিশোধ দিবা, যাও। আজকে হাঁসের মাংস দিয়ে সাদা পোলাও রান্না করবো সিমে দিয়ে খেতে। তো এই যে এখানে আমি পোলাওটা বসায় দিছি, একটু গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম তেলের সাথে। আর এখন দিয়ে দিব আদা রসুন বাটাটা, এটা আমি তেলের সাথে ভেজে নিব। সাথে দিয়ে দিব লবণ, তো আমার হাঁসের মাংসটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এখন আমি যে আদা রসুন দিয়ে এগুলো সব মাখিয়ে নেব। তো আমি আদা রসুন বাটাটা দিয়ে দিছি, ওইখানে একটু গরুর মাংস মশলা ছিল প্যাকেটে দিয়ে দিছি, আর এটা হচ্ছে লবণ। এগুলো সব কিছু দিয়ে আমি একসাথে মাখিয়ে নেব। আর দিব হলো মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, কারণ হাঁসের মাংসের ভিতরে মরিচের মশলাটা বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিব ধইনার গুঁড়া। এই তো ধইনার গুঁড়া, হাঁসের মাংস ধইনার গুঁড়া না হলে ভালোই লাগে না। তো এখন দিয়ে দিব আবার হলুদের গুঁড়া। এই তো হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা, তো এই যে এখানে আমি একটু হলুদের গুঁড়াটা একটু বেশি দিলাম, খেতে ভালো লাগবো। তো এখন আমি একটু দিয়ে দিব তেল, এই তো দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব, তারপর কষাবো। তো এই যে এই তো এখন এই মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে মাখিয়ে নিব। হাঁসের মাংস এই মশলা দিয়ে মাখায় বসাইলে অনেক স্বাদ লাগে, ভালো লাগে। আর মাংসের পিসগুলো দেখো পুরা লাগে একের গরুর মাংস, দেখো লাগে পুরা গরুর মাংস। তো বন্ধুরা এই তো মাখানো হয়ে গেছে। তো আমি আধা ঘন্টা রেস্টে রাখবো, আর তোমাদের সময় না থাকলে তোমরা সাথে সাথে রান্না করে ফেলতে পারো। তো বন্ধুরা আমরা এখানে এই হাঁসটা অনেক বড় বড় হাঁসেরই 3 কেজি 4 কেজির হাঁস। তো আমি এখানে একটু না দইলে আমি দিমু এই যে খাওয়ার সোডাটা, তো হালকা একটু দিমু, দিলে তাহলে এটা একটু গলবে, না হলে একেবারে বাবা খাইতে কঠিন হয়ে যাবো, অনেক শক্ত হয়ে যাবো। তো বন্ধুরা আমার সাথেই থাকো, দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো বন্ধুরা চিনি দিয়ে কার কার সাদা পোলাও খেতে পছন্দ কমেন্টে জানায়ও। তো আমার কাছে তো খুবই ভালো লাগে সাদা পোলাও, বিরিয়ানি বা সবজি খিচুড়ি। তো আমার এটা কষানো হয়ে গেছে, তো এখন আমি পানি দিয়ে দিব এটার ভিতরে। তো বন্ধুরা আমার এই হাঁড়িটা গরম হয়ে গেছে, তো আমি এখানে একটা বড় হাঁড়ি বসায় দিছি, আর তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হইলে আমি দিয়ে দিব পেঁয়াজ। তো আমি দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলাটা, এটা একটু তেলে ভেজে নিব। তো তোমার তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজগুলা। আর তেলে গরম মশলা তেজপাতা এটা একটু ভেজে নিবা, তো গ্রানটা অনেক ভালো লাগবো। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা আমি তো ওই যে মাংসগুলো ছেড়ে দিছি কষানোর জন্য। তো এখন আমি এখানে দিব একটু এই যে খাওয়ার সোডাটা, এটা দিলে বাড়তি মুরগি হোক বা হাঁস হোক গরু হোক
এই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর পেঁপে দিলেও হয়, কারণ আমি পেঁপে নাই আমার, তাই দিতে পারলাম না। তো আমি এই খাবারের সোডাটাই দিলাম, তো বেশিক্ষণ লাগবে না রান্না করতে, গলে যাব। বড় হাঁস তো। দেখো হাঁসটা এখনও কষানো হয় নাই, কিন্তু আরও কষাবো। আর কালারটা খুবই সুন্দর হয়েছে, ভালো লাগতেছে এই হাঁসের কালারটা দেখে। আর এই যে এখানে আমি গরম মশলাটা এখন দিয়ে দিলাম, ফাঁকিটা আলামও দিছি, সব কিছু দিছি, তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু গরম মশলার ফাঁকিটা দিতে শেয়ার করি নাই, ভুলে গেছি। তো তারপর এটা দিয়ে দিছি। তো আমার সাথেই থাকো। এই তো দেখো, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে। তারপর খেলে বুঝবো কীরকম স্বাদটা হয়েছে। তো বন্ধুরা, তোমরাও বইলো কীরকম হয়েছে। তো আমার হাঁসের মাংস এরকমই ভুনা ভালো লাগে খেতে। তো আসো, আমরা এখন খাবো, তোমাদের দেখাবো, সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকো বন্ধুরা। হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে। আর এই যে এখানে আছে পোলাও, এই যে দেখো সাদা পোলাও, এটা দিয়ে আজকে আমরা হাঁসের মাংস দিয়ে খাবো। তো আসো দেখি হাঁসের মাংসটা কীরকম হয়েছে। বন্ধুরা, আমি এখন বলে বেড়ে ফেলেছি, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো এই তো দেখো ঝোলটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমি একবার কাছে পেতাম, তাহলে আমি মনটা ভরে তোমাদের একদিন দাওয়াত করে খেতে পারতাম। আমার মনটা অনেক ভালো লাগতো, কবে যে একদিন তোমাদের দাওয়াত করে খাওয়াবো এরকম হাঁসের মাংস রান্না করে। তো এই তো বন্ধুরা দেখো, তো আমার এই হাঁসের মাংসটা কীরকম হয়েছে তোমরা সবাই কমেন্টে জানায়ও। আর অনেক একটু ঝাল হয়েছে তরকারিটা, হাঁসের মাংস বলতেই ঝাল। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। সবাই খাবো। আজকে বলছিলাম যে হেরে যা রান্না করামু, মানে হ্যাঁ বাসা আসছিল না, নামাজ পড়ে গেছিল একটু বাইরে, তাই করা হইলো না। ঘরে সারাদিন খায়, আপনারাই পান না, আমরাই সারাদিন খাই। বন্ধুরা, ছেলে হাজবেন্ড আছে, আর এই যে আমাদের নাতিনরা আছে। তো আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। এটাই আজকে আমরা যে শুক্রবারে সবাইকে কাছে পাই, তাই এই খাওয়াটা হয়। আলহামদুলিল্লাহ সবাই আমরা বলি। তো বন্ধুরা, তোমরা এরকম তোমাদেরকে এই যে পরিবার নিয়ে শুক্রবারে কখনো খাওয়া হয়েছে? যদি হয়ে থাকে তা কমেন্টে জানায়ও। আর একটা সামনে টান দেন, রিপাত লো লো লো। কেমন হয়েছে হাঁসের মাংস রান্না? তো বন্ধুরা, পরিবার নিয়ে খেতে একসাথে ভালোই লাগে, কিন্তু সবসময় কাছে পাওয়া যায় না, সপ্তাহে একদিন কাছে পাই। তো এই তো দেখো আমাদের রান্না বাড়াটা কিরকম হয়েছে, কেমন হয়েছে? তো সবার জন্য সবাই দোয়া করো, আমিও দোয়া করব সবার জন্য। আর লাইক কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবে না। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।